আর দেখতে পাচ্ছ আমার পাশেই পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। কথাটা এখনই বললো, এই যে গাড়িটা বেঁচে গিয়েছে। এই গাড়িটার উপরে পাথর এসেছিল। তো চলো কিছু খেয়ে নিই। ফাইনালি আমরা এখন পাগল নালা ক্রস করছি। পাগল নালা তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে। আর আর মারে পাগল নালা ক্রস মতলব ঝামেলা ক্রস। আজকে দিল্লি থেকে বাগডোগরা ফ্লাইটে যাব। ফ্লাইটে যাওয়ার কারণ হলো, তো ফাইনালি আমরা বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। বদ্রীনাথ থেকে বাড়ি ফেরার পথে আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা তোমরা যাতে না করো তার জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দেবো। আমাদের ট্রেন মিস হয়ে গিয়েছিল, লাস্টে আমাদেরকে ফ্লাইটে আসতে হয়েছিল। আর আমাদের ঋষিকেশ থেকে ট্রেন ছিল, যেদিনকে আমরা বদ্রীনাথ থেকে বাড়াই সেদিনকার সন্ধ্যা 6টার সময় ঋষিকেশ থেকে ট্রেন ছিল। তো যেহেতু ঋষিকেশ থেকে সন্ধ্যা 6টার সময় ট্রেন ছিল, তো আমরা ভেবেছিলাম যে সেদিনই ভোরবেলায় যদি আমরা গাড়িতে উঠি 5টার সময়, তো আমাদেরকে মোটামুটি দুপুর 3টার সময় নামিয়ে দেবে। কিন্তু সেটা আর হলো না। তো সঙ্গে থাকো, ভিডিওটাকে পুরো এন্ড পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে সবকিছু ডিটেলস দিয়ে দেবো, কি কি ঘটেছিল আর কিভাবে আমরা উদ্ধার হয়ে বদ্রীনাথ থেকে ল্যান্ডস্লাইড থেকে বেঁচে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওতে। পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নাম হলো বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ট্রাভেল জোন। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আমরা ভোরবেলা 5টার সময় উঠে গাড়ির অপেক্ষায় গাড়ির টিকিট নিয়ে গাড়িতে বসে গিয়েছিলাম। এবার গাড়ি থেকে রওনা দেওয়ার সময় কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ার জন্য আমাদের ড্রাইভার সাহেব ভয় পাচ্ছিল যে সামনে যেহেতু রাস্তা খারাপ, ওরা তো এই লাইনেই সবসময় চলাচল করে। তো সেই আইডিয়া লাগিয়েছিল যে হয়তো ল্যান্ডস্লাইডও হতে পারে। তো আমরা যখন যাচ্ছিলাম দেখি রাস্তার ওপাশ থেকে কোনো রকম গাড়ি আসছে না। তো আমাদের ভয় লেগে গিয়েছিল যে ওই পাশ থেকে যেহেতু কোনো গাড়ি আসছে না, তার মানে নিশ্চয়ই রাস্তা জাম হয়ে আছে। তার কারণে ড্রাইভার সাহেব বললো যে যদি রাস্তার জাম হয় তাহলে তো মুশকিল পড়ে যাবে। আর আমি ড্রাইভার সাহেবকে রিকোয়েস্ট করছিলাম যে দাদা আমাদের সন্ধ্যার সময় ট্রেন আছে। তো ড্রাইভার সাহেব বলেছিলেন যদি এরকম রাস্তা থাকে তাহলে তো চলে যেতে পারবো, আর যদি ল্যান্ডস্লাইড হয়ে থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। তো যেটার ভয় পাচ্ছিলাম, তো একটু পরে সেই ঘটনাটাই ঘটে গেল। সামনে ল্যান্ডস্লাইড নেমে গিয়েছে, আর ল্যান্ডস্লাইড যেখানে পড়েছে সেটার জায়গাটার নাম হলো পাগল নালা। তোমরা হয়তো নিউজে দেখেছো বা আমি তোমাকে স্ক্রিনশট লাগিয়ে দেবো বা নিউজের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। পাগল নালাতে ল্যান্ডস্লাইড হয়েছিল ভোর 6টার সময়। তো দেখতে থাকো পাগল নালার, আমি তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি আর আমাদের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব। चमोली में बारिश मुसीबत बनती जा रही है। यहां पर बद्रीनाथ हाईवे पर टंगड़ी के पास हादसा हो गया है। पहाड़ी से गाड़ी के ऊपर बड़ा पत्थर गिर गया है। हादसे के वक्त गाड़ी में 2 लोग सवार थे जो पत्थर की चपेट में आने से बाल बाल बचे हैं। ये देखिए तस्वीरें, पहाड़ी से गाड़ी के ऊपर एक बड़ा पत्थर गिर गया है। अगर आप आवाजाही कर रहे हैं, अगर आप ट्रैवल कर रहे हैं उत्तराखंड में, तो आप सावधानी के साथ करें, क्योंकि कभी भी पहाड़ी से एक बड़ा बोल्डर या पत्थर गिर सकता है, बड़ा हादसा हो सकता है। সেটের সামনে আমরা গিয়ে শুনলাম যে ওখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আর ভোর 4টা থেকে রাস্তা ব্লক হয়ে আছে। তার জন্য আমরা পিছনে চলে আসলাম যে একটু পিছিয়ে এসে খাবার দোকানে দাঁড়াই, কারণ অনেক টাইম হয়ে গেছিল আর মানুষ সকাল থেকে কিছু খায়নি, খাওয়া দাওয়া করিনি। ভোর 5টার দিকেই বাসে উঠেছিল। তার জন্য আমরা ব্যাক করে এসে খাবার দোকানে দাঁড়ালাম। খাবার দোকানে 2 ঘন্টা টাইম স্পেন্ড করে একটা দেখলাম পরে একটু পরে যে একটা ট্রেন যাচ্ছে। তা আমি ভাবলাম যে ট্রেন যাচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো গাড়ি হয়তো নিচে পড়ে গিয়েছে, তাকে উঠানোর জন্য যাচ্ছে। তো একটু পরে গিয়ে দেখলাম ঠিক গাড়ি নিচে পড়ে গেছিলো। তো তোমাকে সেটাও দেখাবো, আর সঙ্গে থাকো পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সব কিছু বুঝতে পারবে। আর এমন ঘটনা ঘটেছিল যেটা তোমাদেরকে অবাক করার মতন। एक बार वापस हॉर्न दो। नहीं खुला हुआ न्यूज में आनो। नहीं नहीं, वो आगे वाला जो है ना, वो आगे वाला खुल गया है। मेरा खुला है। हाँ खुल गया। ये वाला लाइव दिखा रहा है। ये वाला क्या यहाँ बीच में हो रहा है? 3 हुआ है शायद, 3। তো এখন আবার একটু এগিয়ে যাবো, এখনো ল্যান্ডস্লাইড খুলেনি। একটু এগিয়ে যাব।
এখন খুললেই কাজ চলছে, খুললে আমরা এগিয়ে যাবো। जिसको जाना होगा पैदल जाएगा, नहीं आना तो अरे ऐसे नहीं फोर के कैसे जा सकते हैं? এই গাড়ি ছাড়লো আমাদের, এখন একটু এগিয়ে যাই আর সামনে গিয়ে অবস্থা দেখবো। দেখছো কত দূর পর্যন্ত জাম লেগে গেছে রাস্তায়, দেখো ল্যান্ডস্লাইড এগুলা ক্লিয়ার করা হলো না? না এটা না, সামনে আছে আরেকটা। দেখো অবস্থা, জামে জাম। এখানে দেখছো আরেকটা এগুলো জায়গা কিন্তু ভয়ানক জায়গা, এগুলো জায়গায় দাঁড়ানোটা রিস্ক। এখানে একটা ল্যান্ডস্লাইড জোন আছে, আর এটা কিছু হয়নি, এর সামনেটা হয়েছে। তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। এগুলো সবগুলো ল্যান্ডস্লাইড হয়েছে, ধস নেমে নিচে এসেছে দেখতে পাচ্ছি। আর আমরা ঠিক এখানেই দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি যে কোনো সময় এটা পড়তে পারে। এই দেখো আজকের অবস্থা, আর এইদিক পাহাড়, ভয় লাগছে। তাও দেখে আসি, একটু এগিয়ে গিয়ে দেখে আসি যে কী অবস্থা আছে সামনে, তোমাদেরকে দেখাচ্ছে। कितना दूर है भैया? थोड़ा दूर है भाई। দেখি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত দূর জাম আছে। আর এখান থেকে দেখো ল্যান্ডস্লাইড হয়ে কী অবস্থা, পুরো রাস্তা। তো এটা যেটা তোমরা হয়তো অনেকে নিউজে দেখেছো, আর না দেখে থাকলে আমি স্ক্রিনশট লাগিয়ে দিব, দেখতে পারবে। আর ওই যে ওখানে পাগল নালা, ওটা ছোটো গাড়ি যেতে দিচ্ছে, বড়ো গাড়ি যেতে দিচ্ছে না। আর এই গাড়িটার উপরে পাথর এসে পড়েছে, গাড়ি আসা শুরু হয়েছে এখন। এখান থেকে পাথর পড়েছিল আমাদের গাড়ি। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওইটা পাগল নালার পুরো এইটা স্লপটা, ওখান থেকে পাগল নালার পরে। আর এখান দিয়ে পাথর এসে এই গাড়িতে লেগেছিল। তো আমি এখন চলে যাবো বাসে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে যেমন দেখালাম, এখন যাচ্ছি আমি আমার গাড়ির দিকে, বাসের দিকে। আর দেখতে পাচ্ছ আমার পাশেই পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। আর এখন যাচ্ছি আমার বাসের দিকে, বসে থাকবো। আর এ দেখো, আর বড় গাড়ির ব্যবস্থা এখনও হয়নি, ছোটো গাড়িগুলো। আর তোমাদেরকে দেখালাম বড় গাড়ি পাস হচ্ছে, কিন্তু আমাদের গাড়ি এখন পাস হতে দিবে না। তো যাই, গাড়িতে থাকি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আরও কাছের থেকে দেখাবো, কাছে যেতে দিল না ওইদিকে মানুষকে। আর আমারও যাওয়াটা উচিত না, ভয় লাগছে। চলো গাড়িতে গিয়ে বসি। কথাটা এখনই বললো, আমি আসার কিচ্ছুক্ষণ আগে পড়লো, আমি লক্ষ্য করিনি, এখন আসলাম তো বললো যে এখনই বলছে। এই যে গাড়িটা বেঁচে গিয়েছে, এখানে পড়ছে পাথরটা, দেখো। গিয়ে দেখে আসি রাস্তার কি অবস্থা হয়েছে, কতটুকু কাজ হচ্ছে আর কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা নিচে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি পড়ে গিয়েছে, এই গাড়িটাকে উঠানোর জন্য ক্রেনটা আসছিল, বাট ক্রেনও আসতে পারেনি সামনের জামের জন্য। সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো, পুরোটা ভেঙে গিয়েছে, পুরোটা কিচ্ছু নেই, পুরো রাস্তাটাই ভেঙে পড়ে গিয়েছে। এখন মোটামুটি 11 ঘন্টায় একই জায়গায় দাঁড়ানোর পর আমরা এখন রওনা দিচ্ছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এটা পাগল নালা ক্রস করবো এখন, তোমরা দেখতে পারবে। আমরা এখন পাগল নালা ক্রস করছি, তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে। हर हर महादेव। हाँ ये भी थोड़ा ऊपर वाला भी थोड़ा ওই উপরটা ভাঙছে, উপরটা জল জল
बस बस, हर हर महादेव, हर हर महादेव। हो गया हम लोग हो गया क्रॉस कर दिए পাগল নালা ক্রস मतलब ঝামেলা ক্রস। ল্যান্ডস্লাইড ক্লিয়ার হওয়ার পর এখন আমরা আসছি একটা জায়গায়, এই যে বাস এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে খেতে বসেছি। তো রুটি দিবে, এই জায়গাটার নাম হলো চামেলিতে একটু ক্রস করে এসেছি আর আমরা খেতে বসেছি এখন। আর আমরা মোটামুটি 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম একই জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে, তোমরা যে দেখেছো ভিডিওতে। তো এখন আমরা খেতে বসছি, দেখি কত দূর যেতে পারি আজকে রাত্রে। হরিদ্বার যাওয়ার প্ল্যান আছে, দেখি কত দূর যাওয়া যায়। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। এখন বাজে 10:50 আর আমরা আজকে দিল্লি থেকে বাগডোগরা ফ্লাইটে যাব। ফ্লাইটে যাওয়ার কারণ হলো আমরা যখন ব্যাক আসছিলাম তোমাদেরকে দেখেছিলাম যে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল আর আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো। 11 ঘন্টা এক জায়গায় বাস দাঁড়িয়েছিল, তার জন্য আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো। আর ওই কারণে আমাদেরকে কালকে হরিদ্বার এসে দিল্লির ট্রেন ধরতে হয়েছিল আর ইমার্জেন্সি ফ্লাইট করা হয়েছিল দিল্লি থেকে বাগডোগরা। তো এখন আমরা ফ্লাইটে যাব, আমাদের চেকিং টাইম আছে 12:50 আর আমাদের বোর্ডিং টাইম আছে 3:45। তো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের জার্নিটা। হর হর মহাদেব। তো আমাদের ফ্লাইটে 15 কেজির উপরে দেয় না, তো এই ব্যাগটা দেখে তোমরা আইডিয়া করো যে কত কেজি হতে পারে। আর এখানে একটা ব্যাগ আছে আর এখানে আমার ব্যাগ আছে। তো আমরা এখনও মাপ করিনি যে আমাদের ব্যাগ কত, তো 15 কেজি অ্যালাউড আছে। তো চলো ওখানে গিয়ে প্রবলেমটা বোঝা যায় যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, টার্মিনাল 2 আর 3 এদিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের গেট নাম্বার প্রথমে ছিল 37B আর এখন সেই গেট নাম্বারটা চেঞ্জ করে 50 নম্বর গেট করলো। তো আমরা এখন 50 নম্বর গেটে যাচ্ছি। ফাইনালি আমাদের বোর্ডিং হয়ে গেল আর আমাদের ইয়ারিসের ওখানে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা ওয়েটিং আছি। ইয়েস, এই দেখো আমাদের এখানে ইয়ারিসে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ফাইনালি বোর্ডিং হয়ে গেছে।
ভাঁজ করা থাকে, এখানে আমরা ফোল্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি তোমরা কফি নিয়েছি 100 টাকা, একটা কফির দাম 100 টাকা। আর দেখতে পাচ্ছি এটা নিয়েছি, খেতেও ভালো, খায় অনুভূতিটা ভালো। তো কফিটা খেতে ভালো। আর এখন মৌসুম কিন্তু খারাপ আছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। বললো সিট বেল্ট লাগিয়ে রাখতে, তার জন্য সিট বেল্ট লাগিয়ে রেখেছি। এই বুকটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো এখানকার মেনু কার্ড, যেগুলো পাওয়া যায়। আমি তোমাদের মেনু কার্ডটা খুলে দেখাই, একবার তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। এই যে স্যান্ডউইচটা যেমন আছে 400 টাকা, এটা পাওয়া যাবে। এখানে যেগুলো আইটেম দেখতে পাচ্ছ পার পিস 200 দেখতে পাচ্ছ। ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রাবা উপমা, এগুলো সব 300 টাকা করে পাওয়া যাবে। আর 100 টাকার লিস্টে যেগুলো আছে দেখতে পাচ্ছ, লিস্ট সব তোমাদের সামনে থাকলো, সব 100 টাকা করে। লেখা আছে ব্ল্যাক লেভেল 50 ml দিবে 600 টাকা। সবগুলো যেগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছ সবগুলো এগুলো 50 ml করে আছে 600 টাকা। আর এই বিয়ার দেবে 330 ml 600 টাকা। তো এগুলো লিস্ট ছিল, আর কিছু নেই দেখানোর মতন। We have landed at Bagdogra Airport. For your safety, please remain seated and usage of mobile phones is now permitted. Do take care while তো ফাইনালি আমরা বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আর আমাদের ব্যাগ আসলো পরে, লাগেজে ভরা ছিল ব্যাগ আসার পর, ব্যাগ নেওয়ার পরে আমরা বেড়াতে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে মেন রোড হলো 1 কিলোমিটার, আর ওখানে 50 টাকা করে চাচ্ছিল। না কেদারনাথ প্রায় 22 কিলোমিটার মতন আমরা পাহাড়ে ট্রেকিং করেছি। আর এই 1 কিলোমিটার হাঁটতে তাহলে কোনো ব্যাপার না, তার জন্য আমরা পায়ে হেঁটে রওনা দিয়েছি। তো আমরা এখন আছি বিহার মোড়ে, আর আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে এয়ারপোর্টের গেট। আর এখন এখান থেকে এদিক দিয়ে বাস আসবে, রায়গঞ্জের বাসে উঠবো, আর আমরা রায়গঞ্জে যাব। আর আমরা এখান থেকে পায়ে হেঁটে চলে আসলাম। তো ফাইনালি 10 মিনিট দাঁড়ানোর পর আমরা বাস পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এটা স্লিপার বাস। আর এদিকে দেখো, তো আমাদের কাছে 200 টাকা করে নিল, আমাদেরকে রায়গঞ্জে নামিয়ে দেবে। তো আমরা এখন এই বাসে করে যাচ্ছি, 3 জনই এই বাসে উঠলাম, একজন ইসলামপুরে নেমে যাবে, আর আমরা 2 জন রায়গঞ্জে চলে যাবো। ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো, রিকোয়েস্ট তোমাদেরকে যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবে।